বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক গণিত, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। তোমাদের সামনের যে ক্লাসগুলো হবে সম্ভবত অন্য, যেহেতু এক তারিখ থেকে একাদশে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তোমাদের ক্লাসগুলো আমার মনে হয় শেষের দিকেই আমি বলতে পারি। আর আমাদের কোর্সও শেষ, তা আমরা কোর্সের বিভিন্ন জন যে বিষয়গুলো আমরা নিয়েছিলাম সেই চ্যাপ্টারগুলার আমরা এখন সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সঙ্গে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ক্লাসে স্বাগতম। আজকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, বহুপদী এবং বহুপদী সমীকরণ। তোমাদের বহুপদী আর তার ঘাত আমরা আগে যেগুলো আলোচনা করেছি, আমরা স্লাইডটা দেখি একটু। বহুপদী ও তার ঘাত, এই স্লাইডটা আমরা একটু দেখি। তোমাদের ছাত্ররা এটা দেখতে পাচ্ছে? আচ্ছা, বহুপদী ও তার ঘাত। এক চলকের বহুপদী দেখো এ, আর দুই চলকের এক্স প্লাস বি, তিন চলকের এক্স, সব এক চলকের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তারপরে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এগুলা কিন্তু সবাই একটা চলক, এক্স একমাত্র চলক, আর অন্যগুলো সব ধ্রুবক। তারপরে বহুপদী তার ঘাত, এখানে আমরা দেখছি প্রথমটা এক ঘাতের, দ্বিতীয়টা আছে দ্বিঘাত, আর তৃতীয়টা আমাদের দ্বিঘাত বহুপদী। আমাদের দেখো একশোকাল সম্মিলিত আদর্শ রূপ দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আর এ বি সি যেখানে বাস্তব সংখ্যা, এবং এ ইজ নট ইকুয়াল টু 0। তোমাদের যদি একটা দ্বিঘাত সমীকরণ লিখতে বলা হয় জেনারেল, তাহলে তোমরা লিখবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে কি আছে? এ ইজ নট ইকুয়াল টু 0, আর এ বি সি বিলংস টু আর, রিয়েল নাম্বার। এই দ্বিঘাত সমীকরণের সমাধানের আমরা দুইটা নিয়ম জানি, তোমরা জানো। উৎপাদকের সাহায্যে একটা নিয়ম, আর একটা হলো সূত্রের সাহায্যে। তো উৎপাদকের সাহায্যে আমরা মেল টার্ম করতে পারি, অন্যান্যগুলো আমরা যেভাবে আগে করেছি ওইগুলো আমরা দেখাবো। যে এগুলো আমি আর দেখাচ্ছি না। তারপরে সূত্রের সাহায্যে, উৎপাদকের সাহায্যে একটা কি আমরা করতে পারি সমাধান, উৎপাদকের সাহায্যে। আর 2 নম্বর আমরা সূত্রের সাহায্যে। এটা আমরা সমাধান পদ্ধতি। আমরা যদি এমন লিখি যে উৎপাদকের সাহায্যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। একদম সিম্পল বিষয়। তাহলে x মাইনাস 3 আর x মাইনাস 2 ইকুয়াল টু 0। এর সমাধান x ইকুয়াল টু 3, 2। এটা আমরা উৎপাদকের সাহায্যে, তাই না? উৎপাদকের সাহায্যে তোমরা ছোটকালে এগুলা করে আসছো এগুলা। আর সূত্রের সাহায্যে আমরা করছি কি? এবার সূত্রের সাহায্যে আমরা আসি। সূত্রের সাহায্যে আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমরা নিব মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। তাহলে এখানে একটা আছে মাইনাস বি বাই 2ac, আর প্লাস এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। এটা একটা, আর একটা হবে মাইনাস বি বাই 2ac মাইনাস এখানে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। তাহলে আমরা উৎপাদকের সাহায্যে দেখলাম, আর সূত্রের সাহায্যে আমরা এখানেও যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, অবশ্যই দুইটা মূল, এই একটা মূল, একটা মূল। এখন দেখো
যদি এবিসি বাস্তব হয় তাহলে এই অংশটা বাস্তব, এটাও বাস্তব, এখানেও তাই বাস্তব, এটাও বাস্তব। এখন রুটের মধ্যে যদি নেগেটিভ চিহ্ন আসে তাহলে কি হবে? রুটের মধ্যে যদি আমরা নেগেটিভ চিহ্ন আসে তাহলে সেটা কাল্পনিক সংখ্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের মূলগুলা কিন্তু আর বাস্তব থাকে না। আবার এটা যদি বাস্তব গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ পজিটিভ নাম্বার হয়, তাহলে এই অংশ বাস্তব, এটাও বাস্তব, সুতরাং মূলদ্বয় বাস্তব এবং মূলদ হবে। আর যদি এইটা বর্গ সংখ্যা হয় তাহলে বাস্তব, এটা বর্গ সংখ্যা হলে রুট বের হয়ে আসলো রুটের মধ্যে, রুটের ভিতর থেকে বের হয়ে আসলেই সেগুলো হলো মূলদ সংখ্যা হয়ে যাবে। আর যদি রুটের ভিতরে যদি পজিটিভ শুধু যেগুলো বর্গ করা যায় না, পূর্ণবর্গ নয়, সেগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে মূলদ, অমূলদ, সমান, বাস্তব এইগুলো আমাদের কিসের উপর নির্ভর করে? বি স্কয়ার মাইনাস 4ac এর উপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এমসিকিউ যে প্রশ্নগুলো আসে তোমাদের অল্প সময়ে তোমাদেরকে অনেক বেশি বড় বড় অঙ্কর ক্ষেত্রে বিশেষ করে ক্যালকুলেশন করতে হয়। তোমরা যদি বিভিন্ন টেকনিকগুলা এই ধরনের অ্যাপ্লাই করো তাহলে তোমাদের জন্য খুবই প্রবলেমগুলো করা সহজ হবে। তা আমি এখানে দুইটা দেখেছি যে আমাদের সমাধান পদ্ধতি, তোমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান, এটা আগেই দেখেছি। আচ্ছা, এটা উৎপাদকের সাহায্যে। আচ্ছা, এখন দেখো আমি একটু রিভিউ করে নিই। এগুলো হলো সহগ, মূল ও সহগের মধ্যে সম্পর্ক। এর যদি এর মূলদ্বয়, এই সমীকরণের মূলদ্বয় আলফা বেটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল তোমাদের আগেই করেছি, মূলদ্বয়ের যোগফল কত হবে? আলফা যোগ বেটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আর মূলদ্বয়ের গুণফল আলফা বেটা সমান ধ্রুব সংখ্যা বাই। এই দুটো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি আমাদের দেখো যে একটা ইকুয়েশন নিই, 4x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখানে x এর মান কত? তাহলে এখানে যদি এর মূলদ্বয় কত হয়, আমরা দুইটা মূল আছে, একটা হলো আলফা বেটা, তাহলে আলফা যোগ বেটা সমান কত হবে? মাইনাস বি বাই, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ, এখানে মাইনাস অফ মাইনাস 3 বাই এ মানে 4 ইকুয়াল টু কত হবে? 3 বাই 4। আর মূলদ্বয়ের গুণফল আলফা বেটা সমান সি বাই এ, অর্থাৎ 2 বাই 4 ইকুয়াল টু হাফ। সুতরাং আমরা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল এই দুটা আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে করে নিই। এগুলো বেসিক জিনিসগুলো আমি তোমাদের একটু জাস্ট রিভিউ করছি এই মুহূর্তে, যে তোমরা বেসিক যে জিনিসগুলো আছে এগুলো আমি একটু দেখাই নিচ্ছি। তারপরে দেখো আমাদের দেখো যে আমরা x1 আমরা যদি সমাধান করি তাহলে এখানে মাইনাস বি প্লাস মাইনাস এখানে পেয়েছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন দেখো যে এই মূলের প্রকৃতি, এর মূলের প্রকৃতি কিসের উপর নির্ভর করে? বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর নির্ভর করে। সুতরাং এই অংশকে আমরা বলবো নিঃসহগ বা পৃথক। বি স্কোয়ার মাইনাস 4ac, একে আমরা কি বলি? একে বলে নিঃসহগ, অনেক সময় নির্ণায়ক বা পৃথায়ক। একে আমরা সাধারণত ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করি। ক্যাপিটাল ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এটা দ্বারা আমরা প্রকাশ করি, অর্থাৎ ডিসক্রিমিন্যান্ট ডি দ্বারা প্রকাশ করি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে মূলের প্রকৃতি আমাদের এই অংশের উপর নির্ভর করে। আমি বলছি এটা যদি পজিটিভ হয় তাহলে একরকম হবে, যোগবোধক যদি পূর্ণবর্গ হয় একরকম হবে, আর যদি 0 হয় তাহলে একরকম হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে মূলের প্রকৃতি ভিন্ন ভিন্ন হবে। এই জন্য
এই অংশকে বলা হয় নিশ্চয়ক। মূলের প্রকৃতির নিশ্চয়তা দেয়, এই জন্য নিশ্চয়ক, বা এক মূল থেকে আরেক মূলকে পৃথক করে মূলের প্রকৃতি, এই জন্য পৃথক বা নির্ণয়ক। এই জন্য আমরা এগুলাকে পৃথক বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু রিভিউ করে নিই। দেখো ক নাম্বার, দেখো যদি বি স্কয়ার ডি সমান কত, ডি সমান বি স্কয়ার মাইনাস 4ac। দেখো এটা আমাদের কি আসছে, যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ ডি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হবে, এই অংশটা গ্রেটার দেন 0, অর্থাৎ পূর্ণবর্গ নয়। মূলদ্বয় কেমন হবে, মূলদ্বয় বাস্তব তো হবে, তারপরে অসমান, অসমান, বাস্তব অসমান, এই দুটো আমাদের ক্ষেত্রে খাটলো। বাস্তব অসমান হবে। আবার এখন মূলত কি অমূলত, এটার উপর আমাদের ডিপেন্ড করে যে মূলত কি অমূলত। এখন যদি এটা কোনো এমন সংখ্যা হয় যে বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 3, তাহলে এটা রুটের মধ্যে 3, এটা অমূলত সংখ্যা। তাহলে টোটাল মূলটাই কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বাস্তব অসমান। আর কি হবে, এটা হলো একটা মূলদ হবে, ও মূলদ হবে যদি এই মানটা কত হয়, এর সঙ্গে সঙ্গে ইকুয়াল টু 0, আর এই মানটা কি হবে, এই মানটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ কি, বি স্কয়ার মাইনাস 4ac, এর মানটা যদি পূর্ণবর্গ হয়। আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে, পূর্ণবর্গ না হলে, পূর্ণবর্গ হলে আমাদের কি হবে, পূর্ণবর্গ হলে বাস্তব হবে, অসমান হবে এবং কি হবে, মূলদ হবে। বাস্তব, অসমান এবং মূলদ। পূর্ণবর্গ না হলে কি হবে, বাস্তব, অসমান আর অমূলদ। এটা রুটের মধ্যে যেহেতু এই টাইপের সংখ্যা আসবে, তখন পূর্ণবর্গ যদি না হয় তাহলে এটা হবে অমূলদ। আর এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, মনে করো রুট ওভার 9, তাহলে এটা 3 হয়ে গেল। তাহলে এটা যদি 3 হয় তাহলে বি, এটা তো বাস্তব সংখ্যা, সুতরাং এই রুটের বাইরে চলে আসলো, সুতরাং এটা আমাদের মূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি বি স্কয়ার মাইনাস 4ac, এটা যদি 0 হয় তাহলে মূলদ্বয় কেমন হবে, বাস্তব সমান, আর কি হবে, এটা যেহেতু 0 তা আমরা ধরলাম এটা মূলদ। এই কন্ডিশন আছে, যদি এ বি সি এটা যদি হয়, এটা হয় তাহলে মূলদ হবে। আর যদি AC belongs to R আর B belongs to Q, অর্থাৎ বিটা যদি অমূলদ হয়, x এর সহগ, অর্থাৎ x এর সহগ অমূলদ, তখন কি হবে, অর্থাৎ এই দুটো ঠিকই আছে, এ এবং সি ঠিকই আছে, বিটা যদি আমাদের অমূলদ হয় তখন হবে মূলদ্বয় কেমন হবে,
মূলদ্বয় বাস্তব সমান ও অমূলদ। আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখো। x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা সমাধান করি, দেখো x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 2 এবং 2। তাহলে আমরা দেখলাম যে এখানে 1 4 4 1 কত 1 মাইনাস 4 আর 4, অর্থাৎ a b c এগুলা প্রত্যেককে আমাদের বাস্তব সংখ্যা। এখন যদি আমরা এমন আসি যে x স্কয়ার মাইনাস 2 রুট 2 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এই সমীকরণটা তোমরা একটু খেয়াল করো। এই সমীকরণের ডিটা কত? ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হলো? এখানে আমরা লিখতে পারি মাইনাস 2 রুট 2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এটা 4 দুগুণে 8 মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের নিশ্চয়ক দেখো, নিশ্চয়ক 0। নিশ্চয়ক যদি 0 হয় তখন কিন্তু আমরা কি বলবো যে এই সমীকরণের মূলদ্বয় যে বাস্তব সমান, আর এই ক্ষেত্রে ছিল মূলদ। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, নিশ্চয়কের মান, এই ক্ষেত্রেও নিশ্চয়কের মান দেখো ডি সমান কত? এখানে ডি সমান মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 4 ইকুয়াল টু 16 মাইনাস 16 ইকুয়াল টু 0, অর্থাৎ নিশ্চয়কের মান এখানে 0। সুতরাং বাস্তব সমান মূলদ। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে এই সমীকরণের বি এর মানটা আমরা কি ধরেছি? অমূলদ সংখ্যা। তাহলে এখানে নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac সমান 0 আসলো। তাহলে কি আমরা বলবো যে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান মূলদ? বাস্তব সমান ঠিক আছে, কিন্তু আমরা সমাধান করে দেখি কি আসে। আমরা এই সমীকরণকে সমাধান করি। দেখো আমাদের কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2 রুট এক্স 2 রুট 2 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি, অর্থাৎ মাইনাস অফ মাইনাস 2 রুট 2, এখানে প্লাস মাইনাস মাইনাস 2 রুট 2 হোল স্কোয়ার বিয়োগ 4 ইন্টু 1 ইন্টু 2 বাই 2ic। কি দাঁড়াচ্ছে আমাদের এখানে? তাহলে এটা প্লাস হয়ে গেল 2 রুট 2 প্লাস মাইনাস, এটা আমাদের 0, আর এখানে 2a, 2a মানে 2 ইন্টু 1 2। তাহলে এটা দাঁড়ালো কত? 2 2 কাটা গেলে রুট 2 প্লাস মাইনাস 0, অর্থাৎ একটা মূল হলো রুট 2 প্লাস 0, আর একটা হবে রুট 2 মাইনাস 0। তাহলে এই দুটা মূলটা কেমন হলো? এই দুটা মূল আমাদের, আমরা দেখলাম যে এর নিশ্চয়ক, এর ডি কত? ডি ইকুয়াল টু 0, কিন্তু এর মানটা কত আসলাম? এই মান একটা পেলাম রুট 2 প্লাস 0 আর রুট 2 মাইনাস 0, অর্থাৎ দুটাই অমূলদ। অর্থাৎ যদি এ আমি বলেছি এটা এ এবং সি, অর্থাৎ এ এবং সি রিয়েল নাম্বার হয়, আর বি যদি অমূলদ হয়, বি কত তোমাদের? অমূলদ। এক্স এর সহগ, এক্স এর সহগটা যদি অমূলদ হয় তাহলে আমাদের মূলদ্বয় কি হবে? মূলদ্বয় এই ক্ষেত্রে বাস্তব সমান কিন্তু অমূলদ, বাস্তব সমান অমূলদ। তোমরা এটা একটু ব্যতিক্রম, এগুলো একটু খেয়াল করবে। পরীক্ষায় তোমাদের সাধারণত ব্যতিক্রমগুলাই আসে, এই জন্য তোমরা এটা একটু খেয়াল করবে। এছাড়া আমাদের কি আছে? এছাড়াও আছে দেখো ডি, ডি সমান কত? বি স্কোয়ার
মাইনাস 4ac। এটার মান যদি লেস দেন 0 হয়, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে এই ক্ষেত্রে কোনো চিন্তা না করে মূলদ্বয় কেমন হবে? প্রকৃতি মূলদ্বয় হবে অবাস্তব ও অসমান। অবাস্তব আর অসমান, এখানে মূলদ অমূলদের কোনো প্রশ্ন নাই। তোমাদের এই মূলের প্রকৃতির মধ্য থেকেই তোমাদের ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে, এগুলা তোমরা একটু দেখবে, তাহলে তোমাদের জন্য এটা সহজ হবে। এখন আমি একটা প্রশ্ন আসি, দেখো যে আমরা এমসিকিউ তোমাদের একটু যাচাই করি। 3x² মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় কেমন হবে? এত সমীকরণের আমি যদি এটা লিখি, এক মূলদ্বয়ের যোগফল যোগফল 1/3, 2 মূলদ্বয়ের গুণফল, 2/3, আর 3 নাম্বার মূলদ্বয় কাল্পনিক ও অসমান। মূলত নিচের কোনটা সঠিক? নিচের কোনটি সঠিক? কতে তোমাদের এইভাবে দেয়া থাকে 1 ও 2, খতে তোমাদের দেয়া থাকে 1 ও 3, অথবা 2 ও 3 থাকতে পারে, গ 2 ও 3, আর ঘতে দেয়া থাকবে 1, 2 ও 3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ মূলদ্বয়ের যোগফল আমি যদি এটা মাইনাস করে দিই তাহলে ভালো হবে। আচ্ছা, মাইনাস কত? মাইনাস এখানে 1 আছে, তাহলে মূলদ্বয়ের যোগফল মাইনাস অফ কত হবে? মাইনাস অফ মাইনাস 1/3 ইকুয়াল টু 1/3। তাহলে এটা ঠিক আছে। এখন দেখো মূলদ্বয়ের গুণফল 3/a অর্থাৎ 2/3, মূলদ্বয় কি কাল্পনিক অসমান? এটা তোমরা যাচাই করো, মূলদ্বয় কাল্পনিক কি অসমান হবে? দেখো, তাহলে আমরা মূলদ্বয় তাহলে কি বের করব? আমরা চেক করব হলো ডি সমান কত? b² মাইনাস 4ac। তাহলে আমাদের কত হলো? এখানে যদি বির মান কত? বির মান হলো -1, -1² মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 2। তাহলে এটা 1 মাইনাস 3 4 12 দুগুণে 24 ইকুয়াল টু কত হলো? -23। এটা লেস দেন 0। সুতরাং মূলদ্বয় আমাদের কাল্পনিক অসমান। অর্থাৎ আমাদের এখানে যে আমরা দেখলাম যে এটা ভুল, এটা আমাদের বাদ গেল, তাহলে এটা আমাদের সঠিক। তো এই টাইপের তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকে, সেগুলা তোমরা একটু করতে সময় বেশি লাগে, তোমরা এগুলো একটু দেখবে। দেখো আমরা আরেকটা দেখি, এম এর মান কত হলে এম এর মান কত হলে m² মাইনাস 3x² প্লাস 3mx প্লাস 3m প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি
পরস্পর কি হবে, বিপরীত হবে। আমরা যদি দিই উত্তর এখানে যদি লিখি, তোমরা দেখো -4 1, খ তোমাদের এইভাবে থাকবে 4 -1, গ -4 -1, ঘ নাম্বার 1 4 অথবা 4 1। এভাবে তোমাদের যদি দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে, এই সমীকরণের বলছে মূল দুটি পরস্পর বিপরীত। বিপরীত বলতে তোমরা আসলে কি বুঝো? বিপরীত। তাহলে দেখো যে আমরা যদি এটা সমাধান করি তাহলে কি হবে, এম এর মানটা আমাদের দরকার। তাহলে সমাধান দেখো যে আমরা কিভাবে এটা সহজে বের করব। এই সমীকরণ মূলদ্বয় যেহেতু পরস্পর বিপরীত, আমরা ধরি একটা আলফা আর একটা 1/α, বিপরীত আলফা আর 1/α, এটাকে আমরা বলছি পরস্পর বিপরীত। তাহলে দেখো মূলদ্বয়ের গুণফল কত হবে, গুণফলটা দেখো আলফা ইন্টু 1/α সমান কত হবে, আমরা জানি এটা হলো এক্স এর সহগ, এটা হলো ধ্রুব সংখ্যা, তাহলে 3m প্লাস 1/x² এর সহগ কত হবে, m² বিয়োগ 3। তাহলে দেখো এটা কাটাকাটি গেলে আমাদের এই পাশে 1, অর্থাৎ আমরা যদি গুণ করি m² - 3 = 3m প্লাস 1, আমরা এক পাশে নিয়ে আসি m² বিয়োগ 3m বিয়োগ 4 = 0। এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম কত হবে, m² - 4m প্লাস m - 4 = 0। তাহলে এখানে m - 4 আর m প্লাস 1 = 0, অর্থাৎ m = 4 আর -1। অর্থাৎ পরস্পর যদি বিপরীত হয়, এই সমীকরণের মূলদ্বয় পরস্পর বিপরীত হলে তাহলে এর মধ্যে আমাদের 4 এবং -1 আসলো, তাহলে এটা আমাদের বাদ, এটা রাইট হলো 4 - 1, তো এটা বাদ, এটা এই দুটো তোমাদের ভাগ্য ভালো থাকলে তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো, আর যদি তোমাদের ভাগ্য ভালো না থাকলে সবগুলাই তোমাদের চেক করা লাগবে। তোমাদের এই টাইপের প্রায় আসে প্রশ্ন যে x³ বিয়োগ px² যোগ qx মাইনাস r = 0 সমীকরণের মূলগুলির বিপরীত মূলগুলি দ্বারা গঠিত। সমীকরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের এই সমীকরণের মূলগুলি, এটা কয় ঘাত সমীকরণ, আমাদের 3 ঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণের মূল আছে কয়টা, 3টা। আমি ধরলাম যে এই সমীকরণের মূলগুলো আমরা একটু সমাধান লিখি। এর মূল কয়টা আছে, 3টা, আলফা, বেটা আর গামা, এই 3টা এই সমীকরণের মূল। এখন বলছে এই সমীকরণের মূল যদি আলফা, বেটা, গামা হয় তাহলে বিপরীত মূলগুলো কত হবে, বিপরীত মূলগুলো হবে 1/α, 1/β, 1/গামা। এখন যদি আমরা আলফা, বেটা, গামা, তারপরে সামেশন আলফা, বেটা, তারপরে গুণফল দুটাকে নিয়ে এগুলা করে আবার ওইভাবে অ্যাজ ইউজুয়াল নিয়মের মূলদ্বয়ের যোগফল বের করি, আবার গুণফল বের করে
তারপরে আমরা যদি মান এই সমীকরণ গঠন করি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয় অর্থাৎ এক্স কিউব মাইনাস এই ফর্ম যে আমাদের আছে ওই ফর্মে যদি আমরা বসাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। এই জন্য আমরা যে কোনো একটাকে আমরা কি করব, এইটা অথবা যে কোনো একটা সংখ্যাকে আমরা কি করব, এটাকে অথবা এটাকে ধরে নেব। এটাকে আমি ধরলাম যে 1/y, এটাকে 1/x আর এটা 1/z, xyz। তাহলে আমরা যে কোনো একটা এই টাইপের মূল যদি ধরে নিই যে আমরা বিপরীত মূল কত 1/y, তাহলে আমরা যদি এখানে বসাই দিই বিপরীত মূল কত, যে কোনো ধরি একটি বিপরীত মূল কত, মূল ধরলাম 1/y। এখন যদি 1/y এখানে বসাই দিই তাহলে আমাদের কি হবে, শর্টকাট নিয়মে আমরা যদি করতে চাই তাহলে হবে, দেখো এই সমীকরণ আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে 1/y এত কিউব বিয়োগ p ইন্টু 1/y এটা স্কোয়ার যোগ q ইন্টু 1/y মাইনাস r ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটা 1/y কিউব বিয়োগ p/y স্কোয়ার যোগ q/y বিয়োগ r ইকুয়াল টু 0। এটা যদি হয় তাহলে দেখো আমরা যদি y লসাগু করি তাহলে কত হবে, y কিউব লসাগু নিলাম, তাহলে এটা 1 বিয়োগ py প্লাস qy স্কোয়ার মাইনাস ry কিউব ইকুয়াল টু 0। দ্যাট ইজ আমরা যদি আড়াআড়ি গুণ করি এটা ওই পাশে দিয়ে দিই, তাহলে ry কিউব মাইনাস qy স্কোয়ার প্লাস py মাইনাস 1 ইকুয়াল টু 0। y পরে তো আমরা x বসাই, তাহলে r x কিউব qx স্কোয়ার যোগ px মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের বিপরীত মূলগুলো দ্বারা গঠিত, এর বিপরীত মূলগুলো দ্বারা গঠিত সমীকরণ। অর্থাৎ এখানে আমাদের এদিকতে 1/y আমরা 1/y অথবা 1/x বসালেও হবে, 1/x 1/y 1/z যেটাই বলে আমরা এভাবে যদি বসাই দিই একটা সমীকরণে, অর্থাৎ f of x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বিপরীত সমীকরণ 1/x ইকুয়াল টু 0 হলে সেটাই হবে আমাদের বিপরীত মূলগুলো দ্বারা গঠিত সমীকরণ। অনুরূপভাবে তোমাদের এই সমীকরণের মূলগুলো যদি বলছে আলফা বেটা গামা হয়, তাহলে এর বিয়োগ আলফা বেটা গামা যদি এটা হয় তাহলে মাইনাস আলফা মাইনাস বেটা মাইনাস গামা দ্বারা গঠিত সমীকরণগুলো মূল হবে। অর্থাৎ এক্স এর জায়গায় আমরা মাইনাস এক্স বসাবো, অর্থাৎ মাইনাস এক্স এর কিউব মাইনাস পি ইন্টু মাইনাস এক্স স্কোয়ার যোগ কিউ ইন্টু মাইনাস এক্স মাইনাস আর ইকুয়াল টু 0। এভাবে আমরা যদি করি তাহলে মাইনাস এক্স কিউব মাইনাস এখানে পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল টু 0, মাইনাস দ্বারা গুণ করলে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। অর্থাৎ এত যদি হয় এই মূলগুলা তাহলে মাইনাস আলফা মাইনাস বেটা মাইনাস গামা দ্বারা গঠিত সমীকরণ হবে আমাদের এটা। অর্থাৎ এফ অফ এক্স এটা যদি আমরা প্রকাশ করি এফ অফ এক্স ইকুয়াল টু 0 এইটা, তাহলে আমাদের বিপরীত মূলগুলা অর্থাৎ বিয়োগবোধক চিহ্ন মূলগুলো দ্বারা মাইনাস এক্স দ্বারা এটা করলে আমাদের নির্দিষ্ট যে নির্ণয় আমরা ওই সমীকরণগুলা পেয়ে যাব। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার তোমাদের একটা হোমওয়ার্ক দিই, তোমরা একটু করো দেখি। এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় x1 x2 হলে 1/x1 1/x2
মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তোমাদের চারটা ইকুয়েশন দেওয়া থাকবে, ক খ গ, এভাবে চারটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3, ইকুয়েশন 4। কোনটা হবে, কোনটা রাইট? তাহলে তোমরা এটা থেকে করবে, দেখো যে আমি এত সমীকরণের মূলদয় x1 আর x2 যদি হয়, তাহলে 1/x1 আর 1/x2 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। সেই ক্ষেত্রে তোমরা কি করবে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যারা, কারণ আমি কিন্তু ধরেছি এটা যদি আগের মতো আলফা বেটা যদি ধরি, তাহলে এটা 1/α আর 1/β বিশিষ্ট সমীকরণ আমি নির্ণয় করতে বলেছি, তাই না? জাস্ট মূলগুলাকে আলফা বেটার পরিবর্তে x1 x2 ধরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি তোমরা ইকুয়েশনটা বের করে ফেলবে। দেখো যে পি এর মান কত হলে পি এর মান কত হলে পি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে। তোমাদের চারটা অ্যান্সার আমি দিই। p is less than equal to 9/16, খ p equal to 9/16, গ p is greater than 9/16, আর p is ঘ আমরা দিয়ে দিই p is greater than equal to 9/16। তাহলে কোনটা হবে তোমাদের? এটা আমাদের সমীকরণ, পি এর মানটা কি হবে? দেখো সমাধান, দেখো তোমরা নিশ্চয় করে ফেলেছ, খুব তোমরা মেধাবী অবশ্যই। তাহলে ডিটা আমরা বের করি। ডি সমান কত হবে? 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি ইন্টু 4, অর্থাৎ 9 মাইনাস 16 পি ডি। এখন অবাস্তব আর অসমান হবে কোন ক্ষেত্রে? অবাস্তব এবং অসমান হবে, তাহলে আমরা আগেই দেখেছি এটা লেস দেন ইকুয়াল টু 0 এত হয়। তাহলে এটা লেস দেন ইকুয়াল টু 0 হলে কত? 9 বিয়োগ 16 পি লেস দেন ইকুয়াল টু 0। তা 9 ইজ লেস দেন 16 পি, তাহলে পি ইজ গ্রেটার দেন কত হবে? 16 পি একটু ঘোরাই নি, 16 পি ইজ গ্রেটার দেন 9, পি ইজ গ্রেটার দেন 9/16। ঠিক হলো এটা? তাহলে আমাদের কোনটা রাইট হলো? তোমরা অনেক সময় এখানে একটু প্যাচ লাগে যায়, তোমরা যদি তোমাদের সঠিক নিয়মগুলো, আগের যে নিয়মগুলো তোমরা জানো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। নেক্সট আমরা আসি, দেখো f of x ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি
কত হয় যদি -1 0 ও 2 হয়, তবে f of 3x ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলা কত হবে? কত ক আমি লিখি -306 খ 1/-3 0 2/3 গ 206 ঘ 0 -1/3 আর 2/3 কোনটা হবে? তোমরা এবার একটু এটা করে দেখাও যে কি হবে এখানে। এটা যেহেতু এটা -1 0 আর 2, তাহলে 3x আছে এখানে। f of x এর কিন্তু f of x এর বলা আছে এই সমীকরণ মূলটি -1 0 2, তাহলে 3x কত হবে? তাহলে কত হবে -306 -306 এটা। প্রিয় শিক্ষার্থী, এটা হবে না, হবে কোনটা? যেহেতু 3x এত, সুতরাং আমাদের হবে অর্থাৎ এটা দ্বারা ভাগ করতে হবে। কত কত ভাগ যদি করি তাহলে -1/3 আমাদের মূলত -1/3 আর 0/3 আর হবে কত 2/3, অর্থাৎ আমাদের এইটা হবে। এটা মানে -1/3 0 2/3। এই তিনটা মূল কোথায় আছে দেখো, আমাদের কিন্তু এটা যথাক্রমে বলা হয়নি, এই জন্য এইটা কোনটা আগে কোনটা পরে আমাদের ইয়ে নাই, এই জন্য এটা -1/3 আছে আর 2/3 আর 0, তাহলে আমাদের এইটা হবে। যদিও এটা অর্ডারে ভিন্নতা আছে, তাহলে আমাদের অন্যগুলো যেহেতু হবে না, ও সরি এটা মাইনাস দিয়ে আছে, তাহলে আমাদের কোনটা হবে? এইটা হবে আমাদের সঠিক রেজাল্ট। আমরা নেক্সট আসি, দেখো যে তোমাদের x² - 3x - k = 0 সমীকরণের একটি মূল 2 হলে -2 হলে k এর মান কত? তোমাদের 4টা রেজাল্ট দেওয়া থাকবে। ক = -11, খ -5, গ -2, ঘ 10। তোমরা খুব সহজেই করতে পারবে এটা, তোমরা নিজেরা এটা ট্রাই করো। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 10। মূলদয় যদি বাস্তব সমান হয়, এটা মনে করো যে ক, এটা খ যদি দিই, ক খ না, এটা আমাদের উদ্দীপক আমরা এইটুক দিতে পারি, এখানে দুইটা প্রশ্ন হতে পারে। আর মূলদয় বাস্তব সমান হলে, এই সমীকরণের মূলদয় যদি বাস্তব সমান হয়, সমান হলে কে সমান কত? সহজ প্রশ্ন, তোমরা b² - 4ac এটা করলে = 0 করলে আমরা এর কে এর মানটা আমরা পেয়ে যাব -9/4। আমরা একটু স্লাইডে আগাই দেখি। এই স্লাইডগুলো একটু দেখো, দেখো আমি অনেকগুলা ইয়ে করেছি। এত সমীকরণের মূলদয় কত? মূল তোমরা সহজেই সমাধান করে বের করতে পারবে। তারপর নিচের সমীকরণের মূলদয় যোগফল, অর্থাৎ
মাইনাস এখানে মাইনাস অফ 5/3, বুঝতে পারছো এটা 2 নম্বর 5/3। তাহলে একটি সমীকরণের মূল কত বলা আছে যে 3 নম্বরে -1 মাইনাস অফ -1। এটা যদি হয় আমরা এটা দুইভাবে করব, এটাকে আমরা i ধরে নিতে পারি i², অর্থাৎ -1 i এভাবে করতে পারি, অথবা এটা রাইখাও করতে পারি। তাহলে একটা মূল যদি জটিল মূল হিসাবে ধরি তাহলে এত হলে অপর মূলটা হবে কত, -1 i, অপর মূলটা হবে এটা। আর যদি আমরা এখানে প্লাস দিয়ে দিই তাহলে হবে আমাদের এটা হবে -1 প্লাস √, অর্থাৎ বি নাম্বার আমাদের এখানে অ্যান্সার হবে। 4 নম্বরে দেখো যে এখানে আছে 3x³ নাম্বার 4 এ দেখো 3x³ -9x² -6x + 5 = 0। এর মূল কয়টা দ্বিঘাত, যেহেতু আলফা বেটা গামা, তাহলে আমাদের বের করতে হচ্ছে আলফা বেটা গামা হলে সামেশন ওভার আলফা বেটা, সামেশন ওভার আলফা বেটা সমান কত। তা তোমরা প্রথমে আলফা যোগ বেটা যোগ গামা, তারপরে আলফা বেটা যোগ, অর্থাৎ একবারে আমরা যদি লিখি সামেশন ওভার আলফা বেটা, তাহলে এটা হবে কত, এটা হবে মাইনাস অর্থাৎ 9/3, আর এটা তারপরেরটা আমি x³ x² x অর্ডারে আছে, তো এটা মাইনাস হলে এটা হবে প্লাস, অর্থাৎ -6/3, এটা হবে -2। এটা সি আনসার হবে। তোমরা এটা 5 নাম্বার দেখো, আমি একটু দেখাই যাই তোমাদের, সময় স্বল্পতার কারণে। 5 নাম্বার এত সঙ্গে একটি মূল -3 হলে সি এর মান কত। তোমরা সি এর মানটাকে আগে যোগফল তারপরে গুণফল বের করে ওখানে সমাধান করলে পাবে। এত সমীকরণের মূলদ্বয় কি হবে, মূলদ্বয় হবে বাস্তব অসমান। নিশ্চয়ক বের করলেই তোমাদের যে শর্তগুলো আছে সেগুলো ফুলফিল করলে হবে। কে এর মান কত হলে এত রাশির একটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ তোমরা এখানে নিশ্চয়কের মান ধরো =0 ধরো, নিশ্চয়কের মান যদি 0 ধরো, b²-4ac, তাহলে কে এর মান আমরা পেয়ে যাব। তারপরে 8 নাম্বার আলফা প্লাস বেটা এত হলে আলফা বেটার সমীকরণ নিচের মূল কোনটি। এখানে আলফা প্লাস বেটা আছে, α³ প্লাস β³ 7, ওখানে আমরা মানগুলা বের করে সমাধান করে নিচে আমরা ওইটা সহজেই তোমরা ক্যালকুলেশন বীজগণিতিক সমাধান করতে পারো। এবার দেখো নাম্বার 9, 1 + √2i মূলবিষ্ট সমীকরণটি হবে কত। নাম্বার 9 এটা খুব সহজে, একটা মূল কথা আছে 1 + √2i, আইটা কিন্তু বাইরে, তাহলে একটা মূল যেহেতু দ্বিঘাত সমীকরণ বলছে, নিচে দ্বিঘাত সমীকরণ, তাহলে একটা মূল যদি এত হয় তাহলে অপর মূল হবে -1 √2i, অর্থাৎ একটা প্লাস হলে আর একটা মাইনাস, যুগল জটিল মূলগুলো যুগল রূপে আসে। তাহলে মূলদ্বয়ের যোগফল বের করো, তারপরে গুণফল বের করো, তারপরে x² মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। এই সমীকরণে বসায় দাও, তাহলে তোমাদের সহজেই তোমরা এটা পেয়ে যাবে। -α মাইনাস মূলবিষ্ট সমীকরণ নিচেই কোনটা, ওটা যোগফল গুণফল বের করো, তা অথবা সহজে করতে পারো। আর নিচেরটা তো তোমরা যদি তোমাদের করাইছি, মূলদ্বয় এত, পৃথক এত, মূলদ্বয়ের গুণফল -b/a, লাস্টে 3 নম্বর ভুল, 1 এবং 2 সঠিক। আমরা নেক্সট আসি, এত সমীকরণের মূলদ্বয় যোগফল গুণফল মূলদ ইত্যাদি ইত্যাদি, আমরা ওইটা গেলাম না। দেখো যে এই সমীকরণের 27 নাম্বার x² + px + q সমীকরণের মূলদ্বয় 2 - i, p ও q এর মান নিচের কোনটি। তাহলে এখানে দেখো x² যোগ px + q = 0, এর একটা মূল কত 2 - i, 2 - i, তাহলে জটিল মূলগুলো অপর মূলটা হবে 2 + i। তাহলে মূলদ্বয়ের সমীকরণটা কত, x² - মূলদ্বয়ের যোগফল, যোগফল করলে এখানে i কাটা গেলে এখানে 4 আর x, আর মূলদ্বয়ের গুণফল অর্থাৎ 2² - i², 2² মানে 4 আর এখানে 5 = 0 হবে। তাহলে আমাদের x² - 4x + 5 = 0। এখন যদি আমরা এটার সঙ্গে তুলনা করি তাহলে এটা হবে p সমান হবে -4 আর q সমান হবে 5, অর্থাৎ -4 5, অর্থাৎ খ নাম্বার, এটা আমাদের 27 নম্বরের আনসার হবে নাম্বার খ। সমীকরণ গঠন করে তারপরে তোমরা সবগুলোর সঙ্গে কম্পেয়ার করবে।
28 নাম্বার আমরা দেখি কি আছে। দেখো যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এটা একটা রাশি, দ্বিঘাত রাশি, এটা সমীকরণ না কিন্তু। বৃহত্তম মান কত? চারটা তোমাদের অ্যান্সার দেওয়া থাকবে যে বৃহত্তম মান নিচের কোনটি। তা বৃহত্তম মানের সূত্র আমরা জানি, বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান, এটা দুটাই আমাদের সূত্র কি? সি মাইনাস বি স্কোয়ার বাই 4। এটা যদি সি মাইনাস বি স্কোয়ার বাই 4, এটা যদি আমরা করি, দেখো এর মানটা এটা কখন বড় হবে? সির মান আমাদের এখানে দেখো, সির মান কত 5, আর মাইনাস বির মান কত 3 স্কোয়ার, আর নিচে 4 ইন্টু এর মানটা কত? এর মান -1। তাহলে এটা আমাদের 5 প্লাস 9/4, 4 5 20 আর 9 29/4। আমাদের ঘ নাম্বার হবে 29/4। এখন এইটা যদি নেগেটিভ হয়, দেখো এর মানটা কত? এ এখানে এ ইজ লেস দেন যদি 0 হয় তাহলে বৃহত্তম, আর এ ইজ গ্রেটার দেন যদি 0 হয়, অর্থাৎ এ যদি পজিটিভ হয় তাহলে কিন্তু ক্ষুদ্রতম হবে। এর মানটা যদি 1 হতো তাহলে এটা 5 থেকে কিছু অংশ বিয়োগ হয়ে যেত, সেই ক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতম মান, রাশিটার ক্ষুদ্রতম মান আসতো। আর যেহেতু এখানে মাইনাস হওয়ার পর এটা যোগ আছে, তাহলে এটা আমাদের বৃহত্তম মান। অর্থাৎ এর মানের উপর ডিপেন্ড করে যে বৃহত্তম মান হবে না ক্ষুদ্রতম মান হবে। এই সমীকরণে এখানে যদি সহগ এক্স স্কোয়ারের সহগের উপর ডিপেন্ড করে যে আমার রাশিটির মান বৃহত্তম না ক্ষুদ্রতম। এবার দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের একটি মূল 1/2 মাইনাস √3 হলে অপর মূলটি কত? আমাদের চারটে অ্যান্সার দেওয়া আছে, দেখো কোনটা হবে। তা আমরা সমাধানের জন্য 1/2 মাইনাস √3, এটা অমূলদ সংখ্যা, সুতরাং আমরা এর অপোজিট দিয়ে গুণ করব। 1 ইন্টু কত? 2 প্লাস √3, আর নিচে 2 মাইনাস √3, আর এখানে 2 প্লাস √3, অর্থাৎ আমাদের 2 প্লাস √3, আর নিচে আমাদের কত হলো? এখানে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, অর্থাৎ 2 প্লাস √3/1 ইকুয়াল টু 2 প্লাস √3। আমাদের অপর মূলটা হবে 2 প্লাস √3, অর্থাৎ ঘ নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের টাইম প্রায় শেষের দিকে, আমরা একটা সৃজনশীল প্রশ্ন করার চেষ্টা করি। এটা একটু তুমি ছাত্রদের দেখাও, এই প্রশ্নটা তোমরা একটু দেখো যে সৃজনশীল। এই অধ্যায়ের প্রশ্নগুলো তোমাদের জন্য সহজ হয়, তোমরা প্রায় এগুলা অ্যান্সার করে থাকো। তা আশা করি তোমাদের এই চ্যাপ্টার এই অধ্যায় প্রশ্ন তোমরা চর্চা করলে ভালো মতোই কিন্তু অ্যান্সার করতে পারবে। দেখো তোমরা, আমি সমীকরণ এখানে লিখেছি, দেখো যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের কত? দ্বিঘাত সমীকরণের মূল তিনটি কত? আলফা বেটা গামা। এর মূল হলো আলফা বেটা, এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। ক নাম্বারে তোমাদের অপশন থাকে, যে কোনো অপশন, উদ্দীপকের সমীকরণটি মূলের প্রকৃতি নির্ণয় করো।
সমীকরণটির মূলের প্রকৃতি কেমন হবে? খ নাম্বার কি আছে দেখো, খ নাম্বার তোমাদের আলফা 4 প্লাস আলফা স্কোয়ার বেটা স্কোয়ার প্লাস বেটা 4 ইকুয়াল টু 0, এটা দেখাও। গ নাম্বার তোমাদের আসতে পারে এমন একটি চতুর্ঘাত সমানের উদ্দীপকের আলোকে এমন একটি চতুর্ঘাত সমীকরণ নির্ণয় করো যার তিনটি মূল। তিনটি মূল কত দেওয়া আছে? আলফা, বেটা আর 3 মাইনাস আই। দেখো এই সমীকরণের মূলের প্রকৃতি, অর্থাৎ এইটার মূলের প্রকৃতি আমরা সহজেই করতে পারি। 1 নাম্বার ক নাম্বার যে ডি সমান কত? বি স্কোয়ার মাইনাস 4ac। এটা আমাদের বি হলো 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু -3, তাহলে লেস দেন 0। তাহলে মূলের প্রকৃতি কেমন হবে? মূলের প্রকৃতি হলো অবাস্তব, অসমান। প্রথমটা খুব সহজেই তোমরা পারবে। এবার খ নাম্বার। খ নাম্বার আমাদের তোমাদের এটা থেকে আমরা যেহেতু আলফা বেটা, তাহলে আলফা প্লাস বেটা সমান -1 আর আলফা বেটা সমান 1। তাহলে আমাদের দেখো যে আলফা 4 প্লাস আলফা স্কোয়ার বেটা স্কোয়ার প্লাস বেটা 4 এটার মান কত? তাহলে আমরা লিখতে পারি আলফা স্কোয়ারের হোল স্কোয়ার যোগ আলফা স্কোয়ার বেটা স্কোয়ার যোগ বেটা স্কোয়ারের হোল স্কোয়ার। এটাকে আমরা এই দুটাকে একত্রে নিই, আমরা লিখতে পাই আলফা স্কোয়ার যোগ বেটা স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা স্কোয়ার বেটা স্কোয়ার। এইটুকু আমরা এই দুটা মিলে লিখতে পারি আর প্লাস আলফা স্কোয়ার বেটা স্কোয়ার। এটা আমরা খুব সহজেই লিখতে পারি। এটাকে আবার ভাঙো, আলফা প্লাস বেটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বেটা, এটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বেটার হোল স্কোয়ার, এটা আমরা দিলাম আর প্লাস আলফা স্কোয়ার, এখানে আলফা বেটার হোল স্কোয়ার। তাহলে এটার মান, এটার মান, এটার মান, এটার মান আমাদের দেওয়া আছে। সবগুলো মান আমরা যদি বসাই ইকুয়াল টু 0 আমাদের প্রমাণ হয়ে গেল। খ আমাদের খুব সহজে পেয়ে গেলাম। এখন দেখো গ নাম্বার তোমাদের একটু সাধারণত হার্ড হয়। তা আমাদের মূল কত দেওয়া আছে? একটা মূল দেওয়া আছে যে আলফা বেটা। তাহলে আলফা বেটা মূল বিশিষ্ট সমীকরণ আমাদের এইটা। আলফা বেটা মূল বিশিষ্ট সমীকরণ কত? এক্স স্কোয়ার যোগ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আর তিনটা মূলের মোট কয়টা মূল আছে? আমাদের চতুর্ঘাত যুক্ত। তাহলে একটা দুইটা পেয়ে গেছি, দুইটা মূলের আমরা সমীকরণ পেয়ে গেছি। আর আরেকটা মূল আছে 3 মাইনাস আই। তাহলে চতুর্থ মূল হবে কত? চতুর্থ মূল হবে কত? 3 প্লাস আই। তাহলে এইটা আর এইটা দ্বারা গঠিত সমীকরণ কত হবে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত? 3 প্লাস আই আর যোগ 3 মাইনাস আই ইন্টু এক্স, আর এখানে মূলদায় গুণফল অর্থাৎ 3 স্কোয়ার বিয়োগ আই স্কোয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ এটা হবে আমাদের এক্স স্কোয়ার আই আই কাটা গেল মাইনাস 6x প্লাস 9 আর এখানে 10 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা হলো দ্বিঘাত সমীকরণ আর এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের চতুর্ঘাতের সমীকরণ কত হবে? সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 10 ইন্টু, আর এর সঙ্গে আলফা বেটা কত হলো? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই দুটার গুণফল সমান 0। এখন এই দুটা তোমরা যদি গুণ করে দাও তাহলে কত হলো? x4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x কিউব
মাইনাস 6x স্কোয়ার মাইনাস 6x প্লাস 10x স্কোয়ার প্লাস 10x প্লাস 10 ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের এখানে হবে x4 হয়ে গেল, আর এক্স কিউব এখানে আছে আর এখানে আছে, তাহলে এখানে মাইনাস 5x কিউব, আর এক্স স্কোয়ার আছে একটা, এখানে মাইনাস 5, আর এখানে 10, তাহলে প্লাস 5x স্কোয়ার, আর এক্স আছে আমাদের 6x আর 10x, তাহলে প্লাস 4x আর প্লাস 10 ইকুয়াল টু 0। আমাদের দেখো এটা চতুর্ঘাত যুক্ত বহুপদী সমীকরণ আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলা বিভিন্ন বইয়ে দেওয়া আছে এবং বিভিন্ন সালের প্রশ্নগুলা তোমরা চর্চা করলে আশা করি তোমাদের কোনো সমস্যা এই চ্যাপ্টার হওয়ার কথা না। তোমরা চর্চা করো, অঙ্ক চর্চার বিষয় যত বেশি বেশি তোমরা চর্চা করবে, যেহেতু এখন ঘরেই আছো, বেশি বেশি চর্চা করো। তোমরা বাড়ির বাইরে কম যাও, করোনা কালে তোমরা সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।